জীবনের অপর নাম সময়। এছাড়া জীবনের আর কোনো অর্থ নেই। আমরা যখন জীবনের একটি মুহূর্ত অনর্থক নষ্ট করি, তখন জীবনের একটি অংশকেই বরবাদ করি। তো একজন আদর্শ মুমিন তার জীবনের প্রতিটি মুহূর্তকে হিসেব করে খরচ করে, কোনো না কোনো কল্যাণ কাজে ব্যয় করে, তা দুনিয়ার কল্যাণ হোক বা আখিরাতের কল্যাণ। এমনকি চলাফেরার সময়টুকু সে জিকির আজকারে কাটায়। ফালতু কথা, বেহুদ আড্ডা, অনর্থক কাজ করে সে নিজের মূল্যবান জীবনকে বরবাদ করে না। প্রিয় ভাই, আপনি যদি নিজের দৈনন্দিন জীবনের দিকে একটু দৃষ্টি দেন, আপনি দেখবেন অনেক অনর্থক কথাবার্তা আপনি এমন বলছেন যা বলার আদৌ কোনো প্রয়োজন নেই। এমন কাজ আপনি করছেন যার কোনো দরকার নেই, বরং এসব অর্থহীন কথা ও কাজ আপনার গুনাহের পাল্লাকে ভারী করে তুলছে দিন দিন। আমার ভাই, আজ একটিবারের জন্য হলেও নির্জনে গিয়ে বসুন, জীবনের হিসেব কষুন, খুঁজে খুঁজে অনর্থক কথা ও কাজগুলোকে ঝেঁটিয়ে বিদায় করুন। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোনো মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক বিষয় থেকে দূরে থাকে। হাসরের ময়দানে মানুষ আফসোস করতে করতে হাত কামড়ে খেয়ে ফেলার উপক্রম করবে। হায়, দুনিয়ায় কত সময় ছিল তাওবা করার, কত সময় ছিল নেক আমল করার, কত সুযোগ ছিল আখিরাতের পুঁজি সংগ্রহের, কত সময় আমি অনর্থক বরবাদ করেছি। প্রতিটি মুহূর্তের জন্য মানুষ অনুতপ্ত হবে। প্রিয় ভাই, পরচর্চা করে, কারো পেছনে পড়ে, কারো ব্যক্তিগত জীবনে নাক গুলিয়ে নিজের মূল্যবান জীবনকে বরবাদ করবেন না। কত কাজ, কত দায়িত্ব পড়ে আছে আপনার সামনে। এসব বেহুদা কাজে সময় দেওয়ার সুযোগ আপনার কোথায়? প্রিয় ভাই, পুরো জীবন দুনিয়ার পেছনে বিনিয়োগ করে বসবেন না। এই তাগুতি শাসন ব্যবস্থায় ধন সম্পদে ফুলে ফেপে ওঠার সাধনায় আত্মনিয়োগ করবেন না। দুনিয়ার একটু সুখ ও সমৃদ্ধির জন্য পুরো সময়টাকে দুনিয়ার পেছনে লাগিয়ে দেবেন না, বরং জীবনটাকে একটু গুছিয়ে আনুন। দুনিয়ার কাজ কমিয়ে যত বেশি পারুন সময় বের করুন, আর দিন প্রতিষ্ঠার সাধনায় নিজেকে নিয়োজিত করুন। এই তাগুতি রাষ্ট্র ব্যবস্থা ও জাহিলি সমাজকে সমূলে উৎপাটন করার সংগ্রামে আপনিও সামিল হন। সমাজে বিশুদ্ধ আকীদার দাওয়া ছড়িয়ে দিন। ঈমানি ও ইলমি ইবাদতে মনোযোগী হন। নিজেকে, নিজের পরিবারকে, সমাজের মানুষকে সাধ্য মতো দিনের উপর নিয়ে আসার চেষ্টা করুন। জিকির, তিলাওয়াত, তাদাব্বুর ও নেক আমলের পুঁজি সংগ্রহ করুন জীবনের প্রতিটি মুহূর্তের বিনিময়ে। বেশি বেশি করে দোয়া ও তাওবায় সময় দিন। নিজের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার ফিকির করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।